প্রিয় মা বোনেরা, আপনাদেরকে নিয়ে আজকে আমি কিছু তথ্য দিতে চাই। মা বোনেরা আমার, আপনারা অনেক আদরের জিনিস, মা বাবা অনেক আদর করে আপনাদেরকে বড় করেছে, আর এই সুন্দর দেহ, সুন্দর চেহারা, সুন্দর রূপ নিয়ে আপনারা কেন জাহান্নামে যাবেন? আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে বর্ণনা করছে, সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি যখন জান্নাতের ভিতরে উকি দিয়ে দেখি, তখন দেখি জান্নাতের ভিতরে অধিকাংশ মানুষ হলো গরিব। আল্লাহ রাব্বুল আলামিন গরিব মানুষদেরকে দিয়ে জান্নাতকে পূরণ করেছে, বলেন সুবহানাল্লাহ। আর আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম যে জাহান্নামের ভিতরে কোন মানুষগুলান আছে। আমার মা এবং বোনেরা, আপনারা একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাসূল বলতেছে, যখন আমি জাহান্নামের দিকে তাকাই, জাহান্নামের ভিতরে তাকিয়ে দেখি অধিকাংশ মানুষই হলো এই যে আপনারা নারী, অধিকাংশ মহিলা মানুষ হলো জাহান্নামী। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে নিয়ে আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যে 14টি কাজ যদি আপনারা ছেড়ে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। যে 14টি কাজ করলে নারীরা সরাসরি জাহান্নামী হয়ে যাবে। মহিলা মানুষ যারা 100 জন, মহিলার মধ্যে 99 জন কিন্তু জাহান্নামী হয়ে যাবে। 99 জন নারীরা জাহান্নামের ভিতরে চলে যাবে। ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। 14টি জঘন্যতম কাজ আপনি ছেড়ে দিন আমার মা। 14টি এই যে জঘন্যতম পাপ আপনি যদি ছেড়ে দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আর এই 14টি বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে, আপনি কিন্তু জান্নাতি হতে পারবেন না। আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1 হলো, মা বোনদের ভিতরে নামাজ কাজার বিষয়টা কম না বেশি? নামাজ কাজা হয়ে যায়। অনেক কাজের মাঝেও মা বোনেরা নামাজ পড়তে পারে না, নামাজ পড়ে না। কাজের মধ্যে থেকে থেকে নামাজের সময় কিন্তু পার হয়ে চলে যায়। আমার মা বোনেরা সময় মতো কিন্তু তারা নামাজ আদায় করে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু জাহান্নাম দিয়ে দিবে। মেয়েরা সারাদিন দিনভর বাড়িতে সাংসারিক কাজে কিন্তু ব্যস্ত হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, নামাজের ওয়াক্ত কিন্তু পার হয়ে যায়। আমার মা বোনেরা নামাজ কিন্তু সময় মতো আদায় করে না। এই সকল কাজ আমার মা বোনেরা করে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা পায়ে হাত দিয়ে বলে যায়, আপনারা এই নামাজ কাজা আর কখনো করবেন না, সময় মতো নামাজ আদায় করবেন। যদি আপনি অনেক রকম কাজের মাঝখান থেকেও, বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়েও সময় মতো নামাজ আদায় করবেন। আমার মা বোনেরা, যদি আপনি নামাজ সময় মতো আদায় করেন, তাহলে কিন্তু আপনি ওই 14টি কারণের ভিতরে থাকবেন না। 1 নাম্বার কারণ হলো নামাজ করা যাবে না, নামাজ আদায় সময় মতো করতে হবে, নামাজ কাজা কিন্তু করা যাবে না। নাম্বার 2 হলো যাকাত দেওয়া, দান সদকা করার ব্যাপারে কিন্তু আমার মা বোনেরা উদাসীন হয়ে থাকে। আমার মা বোনেরা দান সদকা করবে, এটা কিন্তু তারা করতে চায় না, তারা চিপা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের
কি যে ধন সম্পদ গুলান দিয়েছে তারা আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, তারা কৃপণতা অবলম্বন করে। ওই সকল কাজ করলে ওই সকল মা বোনেরা আপনারা কিন্তু জাহান্নামী হয়ে যাবেন। নাম্বার 3 হলো ফরজ গোসল করতে কিন্তু আমার মা বোনেরা অলসতা করে। ফরজ গোসল আপনাকে সময় মতো করতে হবে আমার মা বোনেরা। সময় পার হয়ে যায়, সূর্য উদয় কিন্তু হয়ে যায়, তবুও কিন্তু আপনি ফরজ গোসল করছেন না। ও আমার মা বোনেরা, আপনি সময় মতো যদি ফরজ গোসল আদায় না করেন তাহলে কিন্তু আপনি জাহান্নামী হয়ে যাবেন। তাহলে 3 নাম্বার কারণ হলো সময় মতো গোসল করতে হবে। ফরজ গোসল যেটা হয়ে থাকে আমার মা বোনেরা, অলসতা করা যাবে না। ফরজ গোসল আদায় করার পরে আপনাকে কিন্তু আবার ফজরের নামাজ আদায় করা লাগবে। আপনি নামাজও আদায় করেন না, ফরজ গোসলও আপনি সময় মতো করেন না। ও আমার মা বোনেরা, পায়ে হাত দিয়ে বলে যায়, আপনি যতই বড় ইবাদতকারী হন না কেন, তাহাজ্জুদ গুজারি হন না কেন, আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন আমার মা বোনেরা। নাম্বার 3 তাহলে হলো ফরজ গোসলে কিন্তু অবহেলা করা যাবে না। নাম্বার 4 হলো মেয়েরা তো অজু করেই না, উল্টো অজু না করা হয়, অজু যেন না হয় সেই কারণে হাত পায়ের নখে নেল পালিশ লাগাই। কথা বলেন ঠিক কিনা? হাত পায়ের নখে নেল পালিশ লাগায়, কুমকুম বলেন, অন্যান্য রকম যেই দ্রব্যগুলান আছে সেইগুলা কিন্তু তারা ব্যবহার করে, যেটা লাগালে আপনার অজু হবে না, আপনার সেই জায়গায় পানি ঠেকবে না। ও আমার মা বোনেরা, আপনি সময় মতো অজু অবস্থায় থাকুন, অজু করুন। যদি আপনি অজু করতে নাও পারেন তবুও কিন্তু আপনি নেল পালিশ লাগাতে পারবেন না। আমাদের সমাজে এই সকল ব্যাধি কম না বেশি? বেশি। সম্মানিত প্রিয় ভাইরা, আমি আপনি কেউ না কেউ স্বামী, কেউ না কেউ বাবা, কেউ না কেউ ভাই, আমাকে আপনাকে এই সকল বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। যদি আমি আপনি এই সকল কাজকে আমার আপনার মা বোনকে করতে দিই তাহলে কিন্তু আমার আপনার মা বোনেরা জাহান্নামে হয়ে যাবে। আল্লাহর রাসূল কি বললেন? জাহান্নামের ভিতরে অধিকাংশ মানুষ হলো মহিলা। 100 জনের 99 জন জাহান্নামী হবে। ও আমার মা বোনেরা, একজন মাত্র জান্নাতি মানুষ, একজন মাত্র জান্নাতের ভিতরে যাবে। 100 জন মহিলা হবে, তার মধ্যে থেকে 99 মহিলা জাহান্নামী হয়ে যাবে। একজন মানুষ, একজন মহিলা কিন্তু জান্নাতি হয়ে যাবে। ও আমার মা বোনেরা, এই সময় এই কঠিন পরিস্থিতিতে আপনাকে কিন্তু শান্তভাবে আস্তে করে ধীরে সুস্থে আপনাকে মোকাবেলা করতে হবে। এই দুনিয়ার মায়ায় আপনাকে কিন্তু পড়া যাবে না। আপনাকে কিভাবে চলতে হবে? জাহান্নামে বান্দা হয়ে যাবে যারা, নখে কিন্তু নেল পালিশ লাগাবে তারা। ও আমার মা বোনেরা, একজন হবে জান্নাতি। আপনি কি সেই জান্নাতের ভিতরে পড়ছেন নাকি খেয়াল করুন। নাম্বার 5 হলো ওই সকল নারীরা জাহান্নামী হয়ে যাবে যারা বেপরদায় নানা রকম অনুষ্ঠানে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নারীদের ক্ষেত্রে কুরআনুল কারীমের ভিতরে 22 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনে সূরা আহজাবের 33 নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1 নয় 2 নয় 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, মেয়েরা তোমরা নিজ গৃহের ভিতরে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? কথা বলুন। নিজ ঘরের ভিতরে অবস্থান করবে। শুধু তাই নয়, জাহিলিয়াতুল উলা,
তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো ঘোরাঘুরি করবে না। জাহিলি যুগের মেয়েরা যেমন করে বেপরদায় চলাফেরা করতো, যেমন করে বেপরদা নির্যাতিত হতো, জিনা করতো, ব্যভিচার করতো, এই সকল কাজ তোমরা করবে না। এই সকল কাজ তোমরা কখনো করতে পারবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা ও আমার মা এবং বোনেরা, আপনাদেরকে কিন্তু সঠিক পর্দা করা লাগবে। একজন মহিলা 14 জনের সামনে কিন্তু বেপরদায় যেতে পারে, বাকি কোনো মানুষের সামনে একজন মা এবং বোনের কিন্তু যাওয়ার অনুমতি নাই। জাহিলি যুগের দিকে খেয়াল করুন, কন্যা সন্তান হলে জীবিত দাফন করা হতো। কেন দাফন করা হতো? কন্যা সন্তান পৃথিবীতে এসেছে, কে তার ঝামেলা ভোগ করবে? তাকে বিবাহ দেওয়া লাগবে, জামাই আসবে, জামাইকে খেতে দেওয়া লাগবে, নাতি পুতি আবার হবে। এই সকল ঝামেলা তারা সহ্য করতো না বলেই তারা কি করত? তারা কিন্তু মহিলা সন্তান, কন্যা সন্তানকে জীবিত হত্যা করত। আর জিনা ব্যভিচারে সয়লাভ ছিল সেই সময়, বেপরদা ভাবে তারা কিন্তু চলাফেরা করতো। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে এই জামানার মুসলমান ও মুসলমান মা বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মা বোনেরা, আপনারা কিন্তু ঘর থেকে বের হতে পারবেন না। আপনারা ঘর থেকে বের হলে আপনাদেরকে পর্দার সহিত বের হওয়া লাগবে। জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো আপনারা চলাফেরা করতে পারবেন না। যেভাবে চলাফেরা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, সেইভাবেই কিন্তু আপনাদেরকে চলা লাগবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে নাম্বার 5, আপনাদেরকে বেপরদা ভাবে চলাফেরা করা যাবে না। যদি আপনি বেপরদা ভাবে চলাফেরা করেন তবু আপনি জাহান্নামী হয়ে যাবেন। নাম্বার 6, আমার মা বোনেরা ভালো করে কথা বলান, শুনবেন। 2 জন একসাথে বসলে একজনের এবং 2 জন একসাথে এক জায়গায় বসলে 3য় জনের গীবত করা আমাদের সমাজে কম না বেশি? বেশি। এটা পুরুষদের মধ্যে বেশি হয় না মহিলাদের মধ্যে বেশি হয়? অবশ্যই মহিলাদের মধ্যে বেশি হয়। আমার মা বোনেরা, এই গীবত করা থেকে আপনারা বিরত থাকবেন। বেশি কথা বলবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বেশি কথাকে পছন্দ করেন না। তিনি বলেছে তোমরা কম কথা বলো। যদি তোমরা কম কথা বলতে পারো তাহলে তোমরা সত্য কথা বলতে পারবা, আর যদি তোমরা মিথ্যা বলো তাহলে কিন্তু তোমাদের কথার পরিমাণ বেশি হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা এখন বলুন, আমার মা বোনেরা কম কথা বলে না বেশি কথা বলে? বেশি কথা বলে। এক জায়গায় বসলে 3য় জনের গীবত কিন্তু তারা করে থাকে। এই সকল কাজ কিন্তু করা যাবে না। ও আমার মা বোনেরা, আপনারা যেই কাজ করবেন সেই কথাটি আপনারা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে 28 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 61 নম্বর সূরাতুস সাফের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। রব্বুল আলামিন এই আয়াতটির ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ও আমার ইমানদার বান্দাগণ, তোমরা সেটা কেন বলো যেটা তোমরা করো না? তোমরা কেন সেটা বলো যেটা তোমরা করতে পারো না? তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যেটা আমরা করব সেটাই বলতে পারবো, আর যেটা আমরা করব না সেটা আমরা বলতেও পারবো না। সম্মানিত প্রিয় ভাইয়েরা ও আমার মা বোনেরা, এই গীবত করার শাস্তি কতটুকু মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই গীবত
করা সম্পর্কে কি জানিয়ে দিলেন? এই গীবত কত বড় পাপ। এই গীবত করা সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুল হুজুরাত রব্বুল আলামিন সূরাতুল হুজুরাত 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1-2 নম্বর লাইন 12 নম্বর আয়াতে কারিমার ভিতরে সূরাতুল হুজুরাত খুলে আপনি 12 নম্বর আয়াতটি পড়ে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আইয়া يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমার ভিতরে গীবত করা সম্পর্কে কত বড় শাস্তি রব্বুল আলামিন জানিয়ে দিলেন। ও আমার মুমিন বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা অধিক অনুমান করা থেকে দূরে থাকো, তোমরা অধিক কথা বলা থেকে দূরে থাকো। ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 14টি কারণে কিন্তু আপনি জাহান্নামী হয়ে যাবেন। তার মধ্যে 6 নম্বর কারণ হলো আপনি গীবত করা ছেড়ে দেন। এক জায়গায় বসেছেন, একজন আরেকজনের সাথে বসেছেন, তৃতীয় পক্ষের কোনো মানুষের সাথে আপনি কথা বলতে পারবেন না। তৃতীয় পক্ষের মানুষ কি কাজ করেছে তার অনুপস্থিতিতে আপনি কোনো কাজ করতে পারবেন না, আপনি তার কোনো কথাও বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দাগণ, ও আমার মুমিন বান্দাগণ, তোমরা অধিক অনুমান করা থেকে বিরত থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাম বা'দুকুম বা'দা, নিশ্চয় কোন অনুমান তো পাপ, আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না। তোমরা মানুষের গোপন বিষয় অনুসন্ধান করবে না, তোমরা অধিক অনুমান করবে না, কারণ অধিক অনুমান করা কি পাপ। একে অপরের তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবতও করো না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা গীবত করো না। যদি তোমরা গীবত করো, তোমাদের মধ্যে কেউ কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে চায়? কি বলে দেখুন, তোমাদের মধ্যে এমন কে আছে যে তার মৃত ভাইয়ের গোশত খেতে চায়? আপনারা কি মৃত ভাইয়ের গোশত খেতে চান? কখনোই নয়। মৃত পশুর গোশতই তো আমরা খেতে চাই না, তাহলে আমরা কেমন করে মৃত ভাইয়ের গোশত খাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা তো তা অবশ্যই অপছন্দ করো, তোমরা তো তা কখনো পছন্দ করো না। তাহলে তোমরা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ অধিক তাওবা কবুলকারী, আমি আল্লাহ অসীম দয়ালু। বলেন সুবহানাল্লাহ। তাহলে গীবত করার শাস্তি আমরা কি বুঝতে পারলাম সম্মানিত প্রিয় ভাইরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি কোনো ব্যক্তি গীবত করে, তোমরা চাও যে তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? যদি চাও তাহলে তোমরা গীবত করো, আর যদি না চাও তাহলে তোমরা গীবত করো না। আল্লাহকে ভয় করো, পাপ করেছো, আমি আল্লাহ আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমার পাপকে মাফ করে দিব। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তোমার তাওবাকেও কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ও আমার মা বোনেরা, আপনারা কি লক্ষ্য করে কথাগুলো শুনছেন? নাম্বার 6 নাম্বার হলো আপনি গীবত করা ছেড়ে দেন, গীবত কখনো করবেন না। তৃতীয় জনের কথা আপনি কারো অনুপস্থিতিতে কোনো কথা বলতে পারবেন না। যদি আপনি এই কথাগুলো বলেন, তাহলে কিন্তু এই আয়াত অনুযায়ী আপনি আপনার মৃত ভাইয়ের গোশত খেতে চান। তাহলে আমরা মৃত ভাইয়ের গোশত খেতে চাই না। নাম্বার 7 হলো কুফরি।
মেয়েরা কিন্তু বেশি করে থাকে কুফরি, আল্লাহর সাথে শরীক করে ফেলে, কথায় কথায় তারা এগুলা করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে তারা আল্লাহকে আমাকেই শুধু দেখতে পায়, আমার সন্তানকেই শুধু দেখতে পায়, আমার স্বামীকেই কি দেখতে পায়, সব সময় কেন অসুখ বিসুখ লেগেই থাকে। এই কথা তারা বলে কিনা? অবশ্যই বলে। আর এই কথা হলো কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন এই কুফরি কোরআনকে কখনো পছন্দ করেন না। তারা আরো বলে আমার পরিবারে কি অশান্তি লেগেই থাকে, কখনো সুখ আসে না। এই রকম নানান রকম কুফরি কালাম আমার আপনার মা বোনেরা করে থাকে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই ঠিক। আবার আপনার মা বোনেরা এই সকল কথাগুলো বলে থাকে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই সকল কাজগুলো আপনি শুনছেন, আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে এই কথাগুলো দাওয়াত দিন, তাহলে আপনি দিনের কাজ করতে পারবেন। নাম্বার 8, দান খয়রাত করতে আমার মা বোনেরা কিন্তু কার্পণ্যতা করে। নিজের বাবা মাকে দিলে তো অনেক খুশি, শ্বশুর শাশুড়িকে দিলে, শ্বশুর শাশুড়িকে দিলে কিন্তু স্বামীর সাথে ঝগড়া লেগে দেয়। এমন মা বোন আছে না? নাই, অনেক আছে। নিজের আত্মীয় স্বজন যদি বেড়াইতে আসে, ইচ্ছা পর্যন্ত দিতে হবে। গরুর গোস্ত কিনে নিয়ে আসো, খাসির গোস্ত কিনে নিয়ে আসো, ডিম নিয়ে আসো, মাছ নিয়ে আসো। আর যদি তো আমার স্বামীর পক্ষের কোনো মানুষ যদি বেড়াইতে আসে, ঘর থেকে বের হতে চায় না, এমন মহিলা আমাদের সমাজে আছে না? নাই। মা বোনেরা, আপনারা বেশি থেকে বেশি দেওয়া শিখবেন, দান করবেন, খয়রাত করবেন। কারণ এই দান এই দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শ্বশুর শাশুড়িকে দিতে হবে, মা বোনদেরকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন কাদের উপর দান করতে হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াত সূরাতুল বাকারা খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় ব্যয় করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার ধন সম্পদ ব্যয় করবে সর্বপ্রথমে তোমার পিতামাতার উপর। কার উপর? জোরে বলুন। একমাত্র সবার প্রথমে দান সদকা করতে হবে একমাত্র আমার পিতামাতার উপর। সবার প্রথমে খরচ করব কিন্তু আমরা আমার আপনার পিতার উপর। তাহলে আমার মা বোনেরা, আপনারা দান সদকা করতে, অন্যকে খাবার দিতে কার্পণ্য করবেন না। মা বাবাকে দেখবেন, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবেন, তাদেরকে খেতে দিবেন। তাদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। তাদের সাথে সব সময় আপনার কিন্তু ভালো আচরণ করতে হবে আমার মা। নাম্বার 9 হলো পশ্চিমা কালচারকে কিন্তু বিশ্বাস করা যাবে না। আমার আপনার মা বোনেরা এগুলাকে কিন্তু বেশি বিশ্বাস করে থাকে। ছোটদের মতো রূপ ধারণ করা, ছেলেদের মতো রূপ ধারণ করা, ইহুদি খ্রিস্টানদের কালচারকে কিন্তু আপনারা পালন করতে পারবেন না। আপনি মা, আপনি বোন, আপনি কেন ছেলের শার্ট পরিধান করেন? আপনি কেন চুলকে ছোট করেন? আপনি কেন প্যান্ট ব্যবহার করেন? ও আমার মা বোনেরা, পায়ে হাত দিয়ে বলে যায়, কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনুন। শার্ট প্যান্ট পরিধান করা তো ছেলেদের কাজ। আপনার কাজ হলো ঘরের ভিতরে বসে থাকা, পর্দার সহিত থাকা। আর আপনি কেন ছেলেদের রূপকে গ্রহণ করছেন? আমার মা বোনেরা, এই সকল কাজ কিন্তু আপনি করতে পারবেন না। আরো একটি কৃষ্টি কালচার আমার আপনার সমাজের ভিতরে চালু আছে, সেটা হলো আমার আপনার মা বোনেরা কিন্তু টাকনোর উপরে কাপড় তুলে রাখে। মেয়েরা করে ছেলের ভান, ছেলেরা করে মেয়ের ভান। এটা হলো কিয়ামতের আলামত। পশ্চিমা কালচারকে বিশ্বাস করা যাবে না। বিদেশিরা, ইহুদি খ্রিস্টানরা কি কালচার ব্যবহার করছে, এই সকল কালচার কিন্তু আপনি মা, আপনি বোন কিন্তু ব্যবহার করতে পারবেন না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনার বাড়িতে মা আছে, আপনার বাড়িতে কন্যা আছে, মেয়ে আছে, আপনি তাদেরকে এই শিক্ষাটা কখনো দিবেন না।
মেয়ে মানুষ মেয়েদের রূপকে ধারণ করবে, ছেলেদের রূপকে তারা কেন ধারণ করবে? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মেয়ে মানুষ টাকনুর ওপরে কাপড় পরিধান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে ওই সকল মেয়েদের দিকে কখনো ঘুরেও তাকাবেন না। বলেন নাউযুবিল্লাহ। পক্ষান্তরে কোনো সন্তান, কোনো ছেলে মানুষ যদি মেয়েদের রূপকে ধারণ করে, টাকনুর নিচে, গোড়ালির নিচে তার প্যান্ট বা অন্যান্য কাপড় লুঙ্গি বলেন পরিধান করে, টাকনুটা ঢেকে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে তার দিকেও তাকাবেন না। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা কখনো মেয়েদের বেশকে ধারণ করব না। আমার মা বোনেরা, আপনারা ছেলেদের বেশকে কখনো ধারণ করবেন না। চুলকে বড় করবেন, আপনি প্যান্ট শার্ট পরা বাদ দেন। আমার মা, আমার বোন, আপনি কখনো এই সকল কাজ করবেন না। নাম্বার 10 হলো, স্বামী যে উপার্জন করে থাকে সেই টাকায় স্ত্রী কিন্তু সন্তুষ্ট হয় না। স্ত্রীকে পরিপূর্ণ জিনিস যদি স্বামী না দিতে পারে, স্বামী স্ত্রী সেই পরিমাণ যদি জিনিস কিনে না দিতে পারে, কথায় কথায় হারাম উপার্জনের কথা বলে, কথা বলেন ঠিক কিনা? তুমি দেখতে পাও না ওই যে অমুকের বেটা কত টাকা ইনকাম করে, সেটা হালাল উপার্জন হোক বা হারাম উপার্জন হোক, এই সকল কথা আমার আপনার মা বলে থাকে কিনা? অবশ্যই থাকে। ও আমার মা বোনেরা, আপনারা শুনে রাখেন, স্বামী যেই টাকাটা উপার্জন করে সেই টাকার উপরে উপার্জনকৃত টাকার হালাল ইনকামের উপর আপনি সন্তুষ্ট থাকবেন। হালাল খাবার আপনাকে খেতে হবে, কারণ আপনি যত ইবাদত করেন না কেন, আপনার ইবাদতের ভিতরে যদি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা সব থাকে, একটি জিনিস যদি আপনার ভিতরে না থাকে তাহলে কিন্তু আপনার সেই আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদত কবুলের প্রথম নাম্বার শর্ত হলো হালাল উপার্জন করা। কি করা? হালাল উপার্জন করতে হবে। আপনার ইবাদত কবুল হবে যদি আপনি হালাল উপার্জন করতে পারেন, অল্প হোক সেটা। ও আমার মা বোনেরা, আপনার স্বামী যদি সেটা হালাল উপার্জন করে নিয়ে আসে, অল্প হোক, আপনি ধৈর্য সহকারে সেটা মোকাবেলা করবেন। স্বামীর সাথে তর্ক বিতর্ক করা যাবে না, কারণ আসিয়া, খাদিজা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা, হযরতে মা ফাতেমা, এদের জীবনের দিকে আপনি তাকিয়ে দেখুন, তারা কত কষ্ট সহ্য করেছে, এমনি এমনি কিন্তু তারা জান্নাতের সার্টিফিকেট পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাকেই বলছি মা, আপনি তাদের মতে জীবন পরিচালনা করুন। আপনি কখনোই স্বামীর সাথে উঁচু গলায় কথা বলবেন না। আপনার স্বামী যে উপার্জন করে নিয়ে এসেছে সেটার উপরে সন্তুষ্ট থাকুন, তাহলে আপনার রিজিক যদি হালাল হয়ে থাকে তাহলে রব্বুল আলামিন আপনার ইবাদতকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 14 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনের 114 নাম্বার আয়াত, সূরার নাম সূরা নাহাল, রব্বুল আলামিন বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তোমরা সেখান থেকেই ভক্ষণ করো, হালালটা ভক্ষণ করো, এবং আমি আল্লাহ যেই নিয়ামত তোমাদেরকে দিলাম সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা তারই ইবাদত করে থাকো, যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো, তাহলে তোমাদেরকে যে রিজিক দিলাম সেটা থেকে তোমরা আহার করো এবং নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেটা শিখিয়ে দিয়েছেন। নাম্বার 11, ও আমার মা বোনেরা,
অহংকার করা যাবে না। আপনার একটু চামড়া ফর্সা আছে বলে, আপনার একটু রূপ যৌবন রব্বুল আলামিন দিয়েছে বলে আপনি অহংকার কিন্তু করতে পারবেন না। এই চামড়া কিন্তু চিরজীবন থাকবে না। এই চামড়া তো কিন্তু চিরজীবন একরকম আপনি রাখতে পারবেন না। এই চামড়া ঢিলা হয়ে যাবে, জড়ো হয়ে যাবে। এখন আপনার রূপ যৌবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে বলে আপনি অহংকার করবেন না, অবহেলা করবেন না। আপনার স্বামী কালো হয়েছে, আপনি ফর্সা হয়েছেন, ঝড় লাগলেই আপনি আপনার স্বামীকে বলতে পারবেন না তুই তো কালো, আমি ফর্সা, আমার দাম বেশি তোর চাইতে, এই কথা আপনি বলতে পারবেন না। ও আমার মা বোনেরা, স্বামী কালো হয়েছে এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম গঠনে একজন মানুষকে কিন্তু সৃষ্টি করেছে। আমাকে আপনাকে কি করতে হবে? অহংকারী হওয়া যাবে না, অহংকারী হবেন না। মাঝে মাঝে আমরা লক্ষ্য করি স্বামী স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করে, ওই আবার কোন বাবার সন্তান। স্ত্রী এমন একটি জিনিস, আপনি ও যুবক ভাইরা ঘুরতে গেছেন বলেই স্ত্রীর ছবি ফেসবুকে আপনি পোস্ট করতে পারবেন না। আপনি এই সকল কাজ থেকে দূরে থাকুন, মা বোনদেরকে পর্দানিশী বানান। আপনি স্বামী, আপনার অবশ্যই আপনাকে হিসাব দেওয়া লাগবে। আপনার বউ কেন, আপনার স্ত্রী কেন জাহান্নামী হচ্ছে, আপনাকে কৈফিয়ত দেওয়া লাগবে আল্লাহর কাছে। তাই পায়ে হাত দিয়ে বলে যায়, ও যুবক ভাইরা, আপনারা ফেসবুকের ভিতরে আপনার বউয়ের স্ত্রীর ছবি পোস্ট করবেন না। এই সকল কাজ ভালো মানুষের কাজ হতে পারে না। নাম্বার 12, কুধারণা, মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। যেটা হয়েছে সেটা বলতে পারবেন, যেটা হয় না সেটাও কিন্তু আমার আপনার মা বোনেরা বলে থাকে। ঝগড়া যদি লাগে যেটা হয় সেটাও বলে, যেটা হয় না সেটাও কিন্তু বলে থাকে। এমন মা বোন আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই সকল কারণগুলো আপনার বিবিকে শোনান, বাড়িতে গিয়ে আপনার সন্তানকে শোনান, ও আমার মা, ও আমার বোন, তোমরা এই সকল কাজ করো না। যদি তোমরা 14টি কাজ বর্জন করতে পারো তবেই তোমরা কিন্তু জাহান্নামী থেকে বাঁচতে পারবে, জান্নাতি হয়ে যাবে। নাম্বার 12 হলো কুধারণা, মিথ্যা থেকে দূরে থাকতে হবে, মিথ্যা অপবাদ দেওয়া থেকে দূরে থাকতে হবে। এবার আসুন নাম্বার 13, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে এমন কোনো বাক্য বলা যাবে, এমন কোনো বাক্য বলা যাবে না। আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায় এমনও কিছু মা বোন আছে ঝগড়া লাগলে স্বামীকে তালাক দিয়ে দেয়, আছে না নাই? অবশ্যই আছে। তালাক দেওয়ার বিধান কার? তালাক যদি দিতেই হয় স্বামী কিন্তু তালাক দিতে পারবে, স্ত্রীকে তালাক দেওয়ার কোনো বিধান নাই। আর আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই ঝগড়া লেগেছে, স্বামী কিছু না বলতেই বউ বলে তোকে তালাক দিয়ে দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক 10 তালাক পর্যন্ত মেরে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু দেখলাম ফেসবুকের ভিতরে যে একজন স্ত্রী তার স্বামীকে মারতে মারতে বলছে তোকে তালাক দিয়ে দিলাম, তোকে ডিভোর্স দিয়ে দিলাম। এটা কোনো ভালো মায়ের সন্তান হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তালাকের বিধান একমাত্র স্বামীর ভিতরেই দিয়ে দিয়েছে। এমন কোনো বাক্য উচ্চারণ করবেন না আমার মা, যেটা করলে আপনি পাপী হয়ে যান, তালাক হয়ে যায়। তালাক উচ্চারণ এত হাদিস শরীফের ভিতরে পড়েছি, পৃথিবীর ভিতরে 2টা কাজ হলো নিকৃষ্টতম কাজ। 1 নাম্বার হলো ভিক্ষা করা, মা ভিক্ষা করা, এটা হলো নিকৃষ্টতম কাজ। 2 নাম্বার কাজ হলো তালাক দেওয়া। আপনি এই তালাক কথাটি উচ্চারণ করবেন না আমার মা বোনেরা। এই তালাক থেকে আপনাকে দূরে থাকতে হবে। যদি আপনি তালাক থেকে দূরে থাকতে পারেন, এই সকল সমস্ত প্রকার শয়তানি কাজ কাম থেকে আপনাকে দূরে থাকতে হবে। ঝগড়া বিবাদ করবেন কেন মা আমার বোনেরা? স্বামীর সাথে সুন্দরভাবে সংসার করুন, ধৈর্য ধারণ করুন। সংসারে অভাব অনটন থাকবেই, সংসারে অভাব অনটন লেগেই থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছে। আমি আপনি গরিব হয়েছি বলে আমি আপনি পৌঁছে যাচ্ছি না। আমি গরিব হয়েছি, যেই কবরে যাব, আপনি বড় লোক, আপনিও সেই কবরে যাবেন। ও আমার মা বোনেরা, ধৈর্য ধারণ করুন। আমার আপনার নবী তার ঘরেও কত পরিমাণ, এমনও দিন গেছে চুলায় আগুন ধরে নাই, এমনও দিন গেছে এক মুঠো খাবার তারা খেতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন বলেই তারা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এবার আসুন শেষ নাম্বার 14, লোক দেখানো ইবাদত কিন্তু করা যাবে না। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, সকল কিছু করতে হবে একমাত্র কার জন্যে?
আল্লাহর জন্যে আপনি ইবাদত করবেন, একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। এখন কিন্তু পর্দার বিষয়টা এমনই হয়ে গেছে, নিজেকে পর্দা করলে ভালো লাগে বলে পর্দা করে, পর্দা করলে নিজের কাছে একটু স্মার্টনেস লাগে বলে করে। কিন্তু এই পর্দাটা করার কারণ একমাত্র হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দার বিধান দিয়ে দিয়েছে। আর এই পর্দাটি করতে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে আপনাকে পর্দা করতে হবে। আমার মা বোনেরা শুনে নিন, মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত আপনি যদি করে থাকেন সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, 14টি কারণ কাজ করলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই 14টি কাজ আপনি বর্জন করে ফেলুন। যদি আপনি এই 14টি কাজ বর্জন করতে পারেন তাহলে আপনি জান্নাতি হতে পারবেন। 1 নাম্বার কি? নামাজ কাজা করা যাবে না আমার মা বোনেরা। 2 নাম্বার দান, সদকা, যাকাত এইগুলার ব্যাপারে সচেতন থাকতে হবে, দিতে হবে মানুষকে। নাম্বার 3 ফরজ গোসল অবহেলা করা যাবে না। 4 নাম্বার হলো ওযু করে থাকতে হবে, ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। যদি না পারেন কখনো হাত পায়ের নখে নেল পালিশ ব্যবহার করতে পারবেন না, যেটা করলে ওযু নষ্ট হয়ে যায়। এই সকল কাজ আমি আপনি করতে পারবো না। নাম্বার 5 বেপর্দাভাবে চলাফেরা করবেন না আমার মা বোনেরা, পর্দার সহিত চলাফেরা করবেন, আল্লাহকে ভয় করে চলাফেরা করবেন। নাম্বার 6 হলো গীবত করা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। গীবত আমি আপনি করতে পারবো না আমার প্রিয় মা বোনেরা, আপনারা গীবত করা থেকে দূরে থাকবেন। গীবত আমি আপনি করব না। নাম্বার 7 হলো কুফরি করা যাবে না, যে কথা বললে আল্লাহর সাথে শিরিক করা হয় সেই সকল কথা আমি আপনি বলবো না। সম্মানিত প্রিয় মা বোনেরা, আপনারা এই সকল কাজ বর্জন করবেন। নাম্বার 8 দান সদকা, দান খয়রাতে কার্পণ্য করবেন না। দান খয়রাত আপনি করবেন, 5 টাকা আছে 2 টাকা দান করবেন, 10 টাকা আছে 5 টাকা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে যদি কোনো ব্যক্তি ঘোড়া নিয়ে আসে, যদি তোমাদের কাছে এসে বলে আমাকে কিছু দেন, তাহলে আপনি সেটাকে দান করবেন। সেটা কি নিয়ে এসেছে সেটা দেখার কোনো দরকার নাই, আপনার কাছে যাই নিয়ে আসুক না কেন তবুও আপনি দান করবেন আমার মা এবং বোনেরা। এবং 9 নাম্বার হলো ইহুদি খ্রিস্টানদের কালচার আপনি কখনো গ্রহণ করবেন না, পুরুষদের কালচার আপনি কখনো গ্রহণ করবেন না। নাম্বার 10 স্বামী যে উপার্জন করে নিয়ে আসে সেটার উপরে সন্তুষ্ট থাকবেন। নাম্বার 11 অহংকার করা যাবে না আমার মা বোনেরা, অহংকার থেকে দূরে থাকবেন। নাম্বার 12 কুধারণা, মিথ্যা কথা, মিথ্যা অবাদ দেওয়া থেকে দূরে থাকবেন। নাম্বার 13 স্বামী স্ত্রী এবং ঝগড়া লাগতেই পারে, এটা স্বাভাবিক বিষয়, মন ধরে হতেই পারে, এমন কোনো বাক্য উচ্চারণ করবেন না, এমন কোনো নিকৃষ্ট ভাষা আপনি ব্যবহার করতে পারবেন না। নাম্বার 14 লোক দেখানো ইবাদত করা যাবে না। সম্মানিত প্রিয় মা এবং বোনেরা, পায়ে হাত রেখে বলি, এই সকল কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। যদি আপনি এই সকল কাজগুলো ধরে রাখেন, একটি আজ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি জাহান্নামে হয়ে যাবেন আমার মা এবং বোনেরা। পায়ে হাত দিয়ে বলে যায়, এই 14টি আমল আপনি বর্জন করুন, এই 14টি কাজ আপনার ভিতর থেকে দূরে ফেলে দিন, তাহলে রব্বুল আলামিন আপনাকে আসিয়া, খাদিজা, সুমাইয়া, আল্লাহ রব্বুল আলামিন এদের মতো করে আপনাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া, খাদিজা, সুমাইয়া, এই সকল সাহাবী, এই সকল সাহাবীদের স্ত্রী, এই সকল নবীদের স্ত্রীদেরকে ফলো করে জীবন পরিচালনা করার তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সেই তৌফিক রব্বুল আলামিন আমাকে সহ আমার পরিবার, আপনাদের প্রত্যেকটা পরিবারে মা এবং বোন সমস্ত মানুষদেরকে এই 14টি কাজকে বর্জন করে আসিয়া, খাদিজা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের মতো জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।